1 এপ্রিল 2026 বুয়েন্স এইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়াম। ম্যাচ শেষে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি সংবাদ সম্মেলনে বসেছিলেন এক অদ্ভুত শান্ত মুখ নিয়ে। টানা জয়, মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে বড় ব্যবধানে জয়, সবকিছুই যেন সাফল্যের গল্প বলছে। কিন্তু সেই শান্ত পরিবেশের মধ্যেই হঠাৎ ঢুকে পড়ল এক অপ্রত্যাশিত প্রশ্নের ঝড়, যা বদলে দিল পুরো পরিবেশ। তখন পেছন থেকে উঠে দাঁড়ালেন এক রহস্যময় ব্যক্তি, গায়ে 1986 সালের আর্জেন্টিনার বিখ্যাত জার্সি, যেখানে লেখা মানো দে দিওস। তার কণ্ঠে ছিল ক্ষোভ আর আবেগ। তিনি সরাসরি প্রশ্ন করেন, দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে এই জয় কি সত্যি আর্জেন্টিনাকে প্রস্তুত করছে? নিরাপত্তা কর্মী তাকে সরিয়ে নিতে চাইলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। এবার উঠে আসে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সিদ্ধান্ত ও প্রস্তুতি ম্যাচ নিয়ে তীব্র সমালোচনা। সাম্প্রতিক ম্যাচগুলোতে ভেনেজুয়েলা, পুয়ের্তো রিকো, অ্যাঙ্গোলা, মৌরিতানিয়া ও জাম্বিয়ার মতো দল ছিল প্রতিপক্ষ, যাদের কেউই বিশ্বকাপে নেই। সমালোচকদের মতে এই ধরনের ম্যাচ বিশ্বকাপ প্রস্তুতিকে আরো দুর্বল করে দিচ্ছে এবং দলের বাস্তব পরীক্ষাও হচ্ছে না। সব আলোচনার কেন্দ্রে অবশ্যই লিওনেল মেসি। 38 বছর বয়সে দাঁড়িয়ে তিনি কি ষষ্ঠ বিশ্বকাপ খেলবেন তা এখনো নিশ্চিত নয়। ফিটনেস ও মানসিক প্রস্তুতির উপর নির্ভর করছে তার সিদ্ধান্ত। কোচ স্কালোনিও বিষয়টি এড়িয়ে যাচ্ছেন, বলছেন সিদ্ধান্ত নেবেন মেসি। আর্জেন্টিনা এখন এমন এক দল যারা জয়ের বড় প্রশ্নের মুখে, সামনে বিশ্বকাপ, আর সেই পথেই জমছে অনিশ্চয়তার মেঘ। আর মেসি যদি সত্যি শেষ বিশ্বকাপে নামেন, তবে সেটা কি আবারও ইতিহাস করবে, নাকি আবেগের ভারে চাপা পড়বে একটি স্বপ্নের শেষ অধ্যায়?